হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো, ক্যাপশন দেখে তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি। চলো দেখতে থাকো এবং আনন্দ করো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, রাত্রের ট্রেন ছিল আমাদের 8টা সামথিং। তো এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনটা দাঁড়িয়ে পড়লে ট্রেনে চেপে পড়বো। তো তা করতে করতে হঠাৎ দেখলাম বৃষ্টিও চলে গেলো, ট্রেনও এসেছে, বৃষ্টিও এসেছে। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো রকমের ট্রেনে চাপলাম। তারপরে দেখো এখন বাজে প্রায় রাত্রি 3টে মতো। আমরা এনজেপিতে নামার পর সেখান থেকে একটু রেস্ট করে তারপর আমাদের গাড়ি এলো, গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্যুরে। এবার আমাদের ট্যুরটা এমনভাবে সাজানো ছিল যাতে আমরা সাইট সিন করতে করতে উপরে যেতে পারি। তার কারণে দেখো আমরা চা বাগান দেখতে দেখতে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। এরকম সুন্দর চা বাগান, এত সুন্দর নদী, এটা হচ্ছে তিস্তা নদী। হ্যাঁ, এখন জল নেই তাই এরকম দেখতে লাগছে, কিন্তু বন্যার সময় মানে বর্ষাকালে এই তিস্তায় কিন্তু বন্যা আসে, বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। তো এইভাবে আমরা দেখতে দেখতে সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যে। এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা একটু একটু করে গাড়িতে করে উপরে উঠতে থাকলাম, গোল গোল আঁকা বাঁকা পথ বেয়ে। এবং তারপরে আমরা পৌঁছলাম আই লাভ মিরিক। এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমরা মাস্টার আমরা সবাই মিলে ওখানে ছবি টবি তুলে ঘুরে আবার আমাদের গাড়িতে উঠে পড়লাম এগিয়ে যাওয়ার জন্য। তো এরপরে আমরা দেখো চলে এসেছি মিরিক লেক। হ্যাঁ, আমরা দুধিয়া হয়ে উঠেছি, দুধিয়া তারপর মিরিক লেক। তো এখানে এসে এই যে এখানকার সকালের সৌন্দর্য দেখো। আমরা তখন পৌঁছেছি প্রায় 8টা এরকম সামথিং। আকাশ মেঘলা, তাও সানলাইট ছিল, মাঝে মধ্যে দেখা দিচ্ছে, মাঝে মধ্যে ঢেকে যাচ্ছে। এই কুকুরগুলো ঘুমিয়ে আছে, কত সুন্দর সুন্দর কুকুর দেখো। এই যে হচ্ছে সেই মিরিক লেক, কত সুন্দর প্রকৃতির শোভা দেখো। উপরে পাহাড়েরও এত উপরে বসে এত সুন্দর একটা এত বড় লেক উপস্থিত আছে, তার উপরে প্রাকৃতিক আচ্ছাদন। তো এই দেখতে দেখতে ব্রিজ ক্রস করে আমরা চলে এলাম অপর দিকে। এই যে দিকে দেখো পাইন গাছ, সেই পাইন বন, অসাধারণ দৃশ্য, না দেখলে বিশ্বাসই হবে না। এরপরে আমরা চলে গেলাম আমাদের ব্রেকফাস্ট করতে। সকালে ব্রেকফাস্ট আমরা নিয়েছিলাম রুটি, তার সঙ্গে ছিল 2 রকম সবজি। তো গরম গরম সকালবেলাতে ব্রেকফাস্ট করে নিলাম, ভালোই লাগলো খেতে। তো ব্রেকফাস্ট করার পরে আমরা এখানে একটু গাছের দোকান ছিল, গাছ দেখে নিয়ে তারপর আবার একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই পাইন বন হয়ে আমরা আবার গাড়িতে চেপে উপরের দিকে উঠতে লাগলাম। এই যে সে হচ্ছে চা বাগান দেখো, কত সুন্দর চা বাগান। অন্য সময় হয়তো চা তুলে নেওয়ার কারণে এটা অনেক সময় ফাঁকা দেখায় বা শেকড়গুলো দেখতে পাই, কিন্তু এখন সম্পূর্ণ পরিপূর্ণ। তার কারণে অনেক সময় আমাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। টি গার্ডেন আছে উপরে, তো সেখানে তোমরা দেখতে পাবে। আমরা বাইরে থেকেই ক্লিপস নিয়েছি। তো এই পাইনের বন দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। তো সৌন্দর্য উপভোগ করো এবং সঙ্গে থাকো। আর যদি কোথাও দেখার মতো পয়েন্ট থেকে থাকে, তোমরা যারা এসেছো এর আগে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাজেস্ট করবে যাতে আমরা সেগুলো দেখতে পাই। তার জন্য অ্যাডভান্স থ্যাংক ইউ। চলো, এই যে দেখো সেই হচ্ছে টি গার্ডেন। আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু এখন চায়ের সিজন, কত সুন্দর পুরোটাই পাতা বেরিয়ে আছে। তাই এখন আমার বাইরে থেকে ক্লিপ নিয়ে দেখে ছবি টবি তুলে আবার উঠে পড়লাম আমাদের গাড়িতে। তো এই গাড়িতে করে এই যে দেখো আমরা ভেতর থেকে ভিডিও করেছিলাম, মেঘ যেন হাতের মুঠোয় এসে হাত ছানিয়ে দিয়ে ডেকে যাচ্ছে। সেই হচ্ছে দার্জিলিংয়ের সৌন্দর্য। এই যে দেখো কত সুন্দর মেঘ, কত কাছে আমাদের। এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এইরকমই সুন্দর গানের মধ্যে দিয়ে মনটা আরও আনন্দ হয়ে ভরে উঠছিল যে পরবর্তী আমাদের দৃশ্য দেখার কারণে। এই যে দেখো যত উপরের দিকে উঠছি তত যেন কুয়াশা ঘন এবং গভীর হচ্ছে এই পাইনের বনে এসে। দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ, অন্ধকার এবং ঘন কুয়াশা দ্বারা আচ্ছাদিত। তারপর আমরা এইগুলো দেখতে দেখতে উঠেই পড়লাম। তোমরাও দেখো, সঙ্গে থাকো, ঠিক আছে? প্রকৃতির কি অপরূপ দৃশ্য, তাই না? তোমরাও দেখো, কারা কারা আগে এসেছো বা আসতে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। আমরা কোথায় ছিলাম, কোথায় স্টে করেছি, আমাদের ট্যুর প্ল্যান, প্যাকেজ, সমস্ত কিছু আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে।
তারপর আমরা চলে এলাম নেপাল বর্ডার। এই যে দেখো, এটা এদিক হচ্ছে নেপাল, পুরো মেঘে ঢাকা। আর এই হচ্ছে উপরের সেই দৃশ্য। এখানে কিছু দোকানপাট ছিল, হ্যাঁ। তারপরে আমরা সেখান থেকে দেখে নিয়ে আবার আরেকটু এদিকে এসে দোকানপাট ঘুরে নিয়ে আবার চেপে পড়লাম আমাদের গাড়িতে। কত সুন্দর ফুলের গাছ আছে দেখতে পাচ্ছ পুরো, আর চারিদিকে কুয়াশা। তারপর আবার চেপে পড়লাম আমাদের গন্তব্য দার্জিলিংয়ের দিকে। এখানে আরও কিছু ক্লিপস ছিল, ওগুলো আমার কাছে এখন নেই, আমি পরে অ্যাড করে দেবো, যেমন টয় ট্রেনের ভিডিওগুলো। তো এই দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য দার্জিলিং এসে পৌঁছলাম। এরপর আমরা ম্যালে এসে আমাদের হোটেলে চেক ইন। নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।